বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমরা আরেকটি টেক কোশ্চেন্সের ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের যে টেক কোশ্চেন ক্লাস সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটি। আর পরবর্তীতে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব, মানে এটারই নেক্সট পার্টে, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসা। তো আমরা প্রথম ঢাকা বোর্ডের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা সলভ করে দেখাবো। তো আমাদের এখানে লেখা আছে মেক টেক কোশ্চেন্স অফ দিস সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোর টেক কোশ্চেন করে দেখাও। তো আমরা জানি টেক কোশ্চেন্স হচ্ছে, এটা আগেও বলা হয়েছে, এখন একটু বলে নেই। টেক কোশ্চেন্স হচ্ছে মূলত শ্রোতার কনসেন্ট্রেশন ধরে রাখার একটা মাধ্যম। আমরা কথা বলার সময় যখন দেখি আমাদের শ্রোতা আমাদের থেকে একটু ডিটাচড হয়ে যাচ্ছে, তখনই আমরা কি করি, কিছু একটা বলে তার ফোকাসটাকে ধরে রাখার চেষ্টা করি। যেমন হ্যাঁ, বুঝতে পারছো নি, বা আচ্ছা তারপর কি এসে বুঝছো নি, এরকম এই ধরনের কথাগুলো বলে কিন্তু আমরা ফোকাসটা ধরে রাখার চেষ্টা করি। তো ক্লাসে টিচাররা অনেক সময় দেখা গেছে ব্যাট দিয়ে এই বা ডাস্টার দিয়ে টেবিলের উপর জোরে আঘাত করে, এতে ফোকাসটা ধরে রাখার এটাও একটা মাধ্যম। আর আরেকটা হচ্ছে যে এই ওয়াজ মাহফিলে হুজুররা তখন ইয়ে করে, মানে অনেক জোরে জোরে আওয়াজ তুলুন, এই করুন, এরকম বলে থাকে আর কি। এটা হচ্ছে ফোকাস ধরে রাখার একটা মাধ্যম। মূলত কনসেন্ট্রেশন হাই না হলে যে বিষয়গুলো বলা হয়, যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, সেই বিষয়গুলো বুঝতে দেরি হয় অথবা বুঝেই যায় না। এই জন্য আমরা কথাতে টেক কোশ্চেন্স ইউজ করে থাকি প্রায়। তো এবার টেক কোশ্চেন্সে আমরা নিয়ম হচ্ছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বেলা নেগেটিভ হবে, নেগেটিভ সেন্টেন্সের বেলা অ্যাফার্মেটিভ হবে। তো আমাদের ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু। তো আমাদের প্রথম যে টার্গেট সেটা হচ্ছে কি, আমাদের আগে দেখতে হবে যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। যেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে সেখানে আমরা অক্সিলারি ভার্ব, যেমন এখানে ইজ আছে, এটাই আমরা এখানে লিখব ইজ। আর এই পুরো সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য আমরা এখানে নটও লিখতে হবে, আর অর্থাৎ ইজেন্ট হবে। আর এই যে মডেস্টি, এটা হচ্ছে সাবজেক্ট। মডেস্টি দ্বারা ভদ্রতা নম্রতা বোঝায়, এই জন্য হবে ইট। ইজেন্ট ইট। তো আমাদের এটার ইয়েটা হয়ে গেল ইজেন্ট ইট। সেকেন্ড যে সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র্স। ভদ্ররা সবসময় তাদের বড়দের বা বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করে, সম্মান করে। এখানে আমার ভার্ব হচ্ছে এই যে রেসপেক্ট, এই হচ্ছে মূল ভার্ব। আর টোটাল সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটার কোথাও নট নাই। তো নট না থাকলে তো আমাকে নট ইউজ করতেই হবে। আর এখানে রেসপেক্টের বাকি দুটো ফর্ম হচ্ছে রেসপেক্টেড, রেসপেক্টেড। তো এখানে যত মূল ভাব দেওয়া আছে, আমরা এখানে ডোন্ট ইউজ করতে হবে। আর দ্য মডেস্ট হচ্ছে মানে ভদ্ররা। এখানে এই যে দি দেওয়ার মানে হচ্ছে, এটা মূলত ভদ্ররা জাতি বোঝায়। অতএব আমরা এখানে ডু নট ইউজ করবো, যেহেতু এটা সাবজেক্টের প্লুরাল, দে হবে। আর মূল ভাব যেহেতু দেওয়া আছে, ডোন্ট হবে। ডোন্ট দে। থার্ড সেন্টেন্সে লেখা আছে এভরিবডি লাইকস আ মডেস্ট পারসন। অর্থাৎ সবাই ভদ্র মানুষকে পছন্দ করে। আমাদের এই যে এভরিবডি যদি থাকে সেন্টেন্সে, তাহলে দে লিখতে হবে এভরিবডির জায়গায়। আর এখানে যত ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকুক না কেন, আমাকে এটা মূল ভাব ধরে নিতে হবে, যেহেতু আমার সাবজেক্টটা প্লুরাল ধরে নিতে হবে মনে মনে। তাহলে এটা মূল ভাব। আর আমি ধরে নিই যে এসটা নাই, তাহলে মূল ভাব থাকলে বসাতে হবে ডোন্ট। এভরিবডি থাকলে তো এমনিতেই দে বসাতে হবে, তো আমাদের লিখতে হবে ডোন্ট দে। আ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেইলস টু রিচ হিজ গোল। একটা ভদ্র স্টুডেন্ট তার লক্ষ্যে পৌঁছতে মানে কদাচিৎ ব্যর্থ হয়। তো এখানে এই যে ভার্বের সাথে আমার এস আছে, ভার্বের সাথে এস থাকলে, এস বাই এস থাকলে ডাজেন্ট হবে, সরি ডাজ নট, হ্যাঁ ডাজ নট হওয়ার কথা, কিন্তু এই যে হার্ডলি থাকাতে নট হবে না, শুধু ডাজ হবে। আর আমার সাবজেক্ট হচ্ছে মডেস্ট স্টুডেন্ট, মানে এটা হচ্ছে মডেস্ট স্টুডেন্ট হচ্ছে ছাত্র বা ছাত্রী যেই হতে পারে। সেই ক্ষেত্রে আমি নট তো দেওয়া যাবে না, ডাজ হি অথবা ডাজ শি।
তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে এটা কোশ্চেন হচ্ছে ডাজ হি অথবা ডাজ শি। এবার নাম্বার হচ্ছে লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। আমাদের জীবনে চলার পথে ভদ্র হওয়া যাক। আসলে এটা বলা অনেক সোজা, কিন্তু ভদ্র হওয়ার জন্য যেই স্যাক্রিফাইসগুলো করতে হয় এটা খুবই কঠিন। তো এখানে লেটস আছে, আমরা জানি যে লেটস বা লেটাস থাকলে শেল উই হয়, শেল উই। অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পেনিয়ন্স। শুরু হয়েছে সেন্টেন্সটা ভার্ব দ্বারা, অ্যাভয়েড, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেই সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে হবে উইল ইউ। অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পেনিয়ন্স অর্থাৎ তোমার অভদ্র বা যারা খারাপ বন্ধু আছে তাদেরকে এড়িয়ে চলো। তো ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ দ্বারা করা যায়। দুটোই হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ, চলবে না, এরকম হবে। An ideal student is always modest in his behavior. তো এখানে এই যে ইজ আছে, তো সেই ক্ষেত্রে আমরা ইজেন্ট বসাবো, আর আমার এখানে লেখা আছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এটা ছেলে বা মেয়ে হলে হি বা সি ধরে নিতে হবে, ইজ তো অবশ্যই ধরতে হবে। তাহলে জি নাম্বার আনসার হচ্ছে ইজেন হি অর শি। আসলে আইডিয়াল স্টুডেন্ট কি ছেলে না মেয়ে এটা তো জানা যায় না, অর্থাৎ যে আইডিয়াল স্টুডেন্ট হোক সে ইজ অলওয়েজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার, সে অবশ্যই তার আচার আচরণে ভদ্র হতে হবে। তো এবার আমরা নেক্সট ক্লাসে যাব। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসছে, মেক দ্য কোশ্চেন্স অফ দিস সেন্টেন্সেস। তো আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে এই যে এ নাম্বার দেওয়া আছে, ফিশেস ক্যান সুইম, অর্থাৎ মাছেরা সাঁতার কাটতে পারে। অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বই হবে নট সহকারে, যাতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর ফিশেসের পরিবর্তে আমরা দেব দে। কান্ট দে। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে হেল্প দ্য হেল্পলেস, অসহায়দের সাহায্য করো। তো হেল্প দ্য হেল্পলেস এটা ভার্ব দ্বারা শুরু হতে, এটা ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল ইউ বা ওন্ট ইউ ইউজ করব। ওন্ট ইউ দিয়ে রাখলাম, হেল্প দ্য হেল্পলেস অর্থাৎ অসহায়দের সাহায্য করো, করবে না, বিষয়টা এমন হয়ে গেল। তো এটাকে একটু হাইলাইট করে দেই। সি নাম্বার হচ্ছে শি ইজ আ প্রোনাউন। প্রায় সময় এই ধরনের দেয়া থাকে, এই যে যেখানে উপরে কমা দেয়া আছে এর মাঝখানে শি শব্দটা দেয়া আছে, এটা মূলত বুঝিয়েছে এটা একটা প্রোনাউন। মানে শি বলতে এখানে মেয়ে বোঝায় না, জাস্ট ওয়ার্ডটা হচ্ছে প্রোনাউন। এই জন্য আমরা এখানে ইজ আছে, আমরা ইজেন্ট বসাবো, আর এই শির পরিবর্তে বসবে ইট, জাস্ট এটা একটা ওয়ার্ড। এবার হচ্ছে হি পুট দ্য ব্যাগ হিয়ার, সেই ব্যাগটি এখানে রেখেছিল। তো এখানে একটা সহজ সিস্টেম দেখাই, এই যে যেখানে ফুট এই শব্দটা তিনটা ফর্মে একই, ফুট ফুট ফুট। তারপর হচ্ছে কাট কাট কাট, এই ধরনের যে শব্দগুলো থাকে, রিড রেড রেড, কিন্তু দেখতে একই রকম। এই ধরনের ক্ষেত্রে এইটা কোশ্চেনের ক্ষেত্রে ফার্স্ট টেন্স করে নিতে হবে, ফার্স্ট টেন্স ধরে নিতে হবে। যেমন এটা হচ্ছে ডিডেন্ট হি। মূলত এটার জন্য ফার্স্ট ফর্ম ধরে নিছি, আর তারপরে তো সাবজেক্ট হিসেবে হি আছে।
দে সেলডম কাম টু মি, সেলডম থাকলে নট হবে না, তো শুধু কাম থাকাতে এখানে মূল ভার্ব আছে, ডোন্ট হওয়ার কথা, নট হবে না, শুধু ডু, আর সাবজেক্ট হচ্ছে দে। তাহলে ডু দে। এরপর আমরা এফ নাম্বারটা করব। দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন হিম, তার ভিতরে, এই ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব জেগে উঠেছিল, এটা হচ্ছে একটা অবস্থার নাম, যেমন পিতৃত্ব, মাতৃত্ব, ভ্রাতৃত্ব, এটা হচ্ছে বন্ধুত্ব। তো এখানে হচ্ছে দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন হিম, তার ভিতরে বন্ধুত্বের একটা ভাব জেগে উঠেছিল, মানে সে অন্য কাউকে দেখে, মানে তার অবস্থা দেখে সে তার মধ্যে এই ভাবনাটা আসছে যে আমার বন্ধু যদি এই জায়গাটা হতো তাহলে কেমন হতো, তার ভিতরে সেই বিষয়টা ভেবে তার ভিতরে একটা দরদ উঠলে উঠেছে, মানে সেই দরদটা হচ্ছে ফ্রেন্ডশিপের দরদ, বন্ধুত্বের দরদ। তো আমরা এই সেন্টেন্সটা করার আগে প্রায় লাস্ট সেন্টেন্সে পৌঁছে গেছি, তো আমাদের এই কোশ্চেন দেখে দেখে আশা করি এই ক্লাসগুলো অবশ্যই স্টুডেন্টের ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু তারা শিখবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ নতুন নতুন এরকম আরও ক্লাস আসবে আর আমরা ক্লাস দিয়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একেবারে প্রান্তিক স্টুডেন্টের কাছে পৌঁছে যাওয়া। তো এখানে এই যারা ক্লাস দেখে সাবস্ক্রাইব করে, আমি তাদের কাছে ঋণী, কারণ তাদের এটা এক ধরনের কন্ট্রিবিউশন, যে আজ থেকে দেখা গেছে 5 মাস পরে, আজ থেকে 6 মাস পরে, আজ থেকে 5 বছর পরে কোনো স্টুডেন্ট এই ক্লাসটা দেখলো, তাহলে সে এই যে ক্লাসটা দেখলো এটা এনকারেজমেন্ট কিন্তু আমি এখনকার যারা ভিউয়ার্স তাদের কাছ থেকে পাই। তা আমি সবার কাছে কৃতজ্ঞ, আশা করি এভাবেই সহযোগিতা করে যাবেন। তো আজকে আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। এই যে রোজ, এটা মূলত রাইস থেকে আসছে, রোজ, তার মানে এটা ফার্স্ট ফর্ম, এই জন্য আমরা এখানে ডিডেন্ট ইউজ করব। আর ফ্রেন্ডশিপের পরিবর্তে, এটা ফ্রেন্ডশিপ বলতে এটার পরিবর্তে এটা একটা গুণের নাম, এখানে আমরা লিখব ইট। অ্যাট লাস্ট জি নাম্বার আসলাম। এই যে লেটস আছে, লেটস বা লেটাস থাকলে আমাদের এখানে হবে শেলুই। এটা একেবারেই কমন, যে কোনো জায়গায় একবারে ব্লাইন্ডলি লিখে দেওয়া যায়। আমি আশা করি এই ছোট ছোট যে বিষয়গুলো আছে স্টুডেন্টরা যদি একটু খেয়াল রাখে তাহলে এখানে তারা অনায়াসে কিছু নাম্বার পেয়ে যাবে। দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। এটা শেষ ক্লাস নয়, ইনশাআল্লাহ আরও সামনে ক্লাস আসতেছে, এই জন্য সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে চ্যানেলটা হারিয়ে না যায়, চোখের সামনেই থাকে। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা গার্ডিয়ান আছেন তারাও যদি সম্ভব হয় ক্লাসগুলো দেখবেন, তাতে আপনাদের সন্তানরা আপনাদের কাছ থেকে অনেক সময় সাপোর্ট পাবে। কারণ অনেক সময় দেখা গেছে কি যে সন্তানরা যেটা বোঝে না এটা গার্ডিয়ানরা ভালো বোঝেন, তারা স্টুডেন্টকে, মানে তাদের সন্তানদেরকে প্রয়োজনে বুঝিয়ে দিতে পারবেন। তো আজকের ক্লাস এটাই, পরামর্শ বেশি না দিই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।